ওই বাবার বিছানায় আমার সঙ্গে ঘুমানোর কথা, যেই সন্তান সন্তানকে খাবার খাওয়ানোর কথা, ওই সন্তানকে আমি মাদ্রাসা দিয়ে গেলাম। বারে আলাহি আল্লাহ, ওই সন্তানকে মাদ্রাসার হাফেজ, মাদ্রাসার আলেম, কোরআনের ইলম, সুন্নাহর ইলম দিয়ে ভরপুর করে হক্কানি রব্বানি আলেম হিসাবে কবুল করিও। সকলে বলি মারহাবা। যদি কোনো বাবা সেই সময় আবেগপ্লুতভাবে আল্লাহর দরবারে অনুনয় বিনয় সে দোয়া করে, রাসূলুল্লাহ বলেন সেই বাবার দোয়া সন্তানের জন্য আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে ওই বাবা যখন সন্তানের জন্য দোয়া করবেন, যদি কিছু কিছু সময় রয়েছে দোয়া কবুলিয়তের সময়, আসরের পরে মাগরিবের পূর্ব মুহূর্তে দোয়া করলে মহান রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন। অতঃপর ওই আপনি যখন জুমার দিনে জুমার নামাজ পড়ে মা বাবার কবর জিয়ারত করবেন, দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমাদের শিক্ষা হলো ওই মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, যেই জায়গায় আপনি আল্লাহকে সজিদা করবেন, আল্লাহকে ডাকবেন, প্রিয় মাহবুব নবী বলেন ইন্না সাজিদা ইয়াসজুদু ফি কদামির রাহমা। হে দুনিয়াবাসীরা শুনো, মসজিদে গিয়েছো, মাদ্রাসায় গিয়েছো, জমিনের লাইলের মধ্যে গিয়েছো, মাঠে গিয়েছো, আমি আল্লাহকে সজিদা করেছো, শুনো ওই সজিদা জমিনে নয়, ওই সজিদা জমিনের লাইলে নয়, ওই সজিদা মাটিতে নয়, ঘাটে নয়, গাড়িতে নয়, বাসে নয়, ওই মাদ্রাসা নয়, মসজিদের টাইসে নয়। ইন্না সাজিদা ইয়াসজুদু ফি কদামির রাহমা। ওই সজিদাগুলো আমি আল্লাহর কুদরতি কদমে হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর কুদরতি কদমে সাজদা দিতে চাই কি চাই না? তাহলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ যখন আমরা পড়ব, তখন আমরা হৃদয়ে অন্তরে থাকবে আল্লাহর ভয়, আল্লাহকে খুশি করার জন্য। এবং এই সমাজের মধ্যে যারা সামর্থ্য রয়েছেন, ওই সামর্থ্যবান ব্যক্তিদের জন্য আবশ্যক হলো হজ করা, হজ্জে যাওয়া, হজের বিধিবিধানগুলো সম্পূর্ণ জানা, হজের জন্য প্রসেসিংয়ের ব্যবস্থা করা, আল্লাহর জন্য লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য নিয়ত করা, মহান রাব্বুল আলামিন ওই হজের বিনিময়ে ওই বান্দা বান্দিকে আল্লাহ মাফ করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন সালাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া আহলে সুন্নাত কা হো বেরা আরে আসহাবে হুজুর নজমে আরনাবে হেন ইতরত রাসূলুল্লাহ কি সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ। সকলে বলি মারহাবা। তাহলে আমরা হজের ফরজ, ওয়াজিব, সুন্নত এগুলা হজের পুনকানো নিয়ম কানুন রয়েছে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে মক্কাতুল মুকাররমা হজের জন্য যায় হাজী সাহেবরা, কিছু সংখ্যক হাজী সাহেবরা মনের ভিতরে অহংকার এবং তাকাব্বুরির কারণে এবং তারা ওই আব্দুল ওয়াহাব নজদির কিছু অনুসারিতর কারণে তারা কি করে, মদিনাতুল মুনাওয়ারায় যায় না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর মাহবুব নবী বলেন, হে উম্মত শুনো, যদি তুমি মক্কা শরীফ হজ করে যদি বাড়িতে চলে যাও, আমি নবীর সঙ্গে কি ব্যবহারটা হবে জানো? শুনো, মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরু নিন ফাকাদ জাফানি। তবে শুনো, এই ব্যবহারটা হবে আমি নবীর সঙ্গে ও সৌজন্যমূলক সুন্দর ব্যবহার নয়, আমি নবীর সঙ্গে খারাপ ব্যবহার হবে, আমি নবীর সঙ্গে উত্তম ব্যবহার হবে না। আপনারা বলুন, যদি আমি হজে গিয়ে যদি নবীকে কষ্ট দেই, তাহলে আমার হজটা কি হবে? আমরা হজটা কি হবে? আল্লাহকে কবুল করবেন? করবেন না। আল্লাহ বলেছেন নবীকে সন্তুষ্ট করো। আল্লাহ বলেন মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। প্রিয় নবীর সন্তুষ্টির মাঝে, প্রিয় নবীর ইতাআতের মাঝে, প্রিয় নবীর আনুগত্যের মাঝে আমি আল্লাহর আনুগত্য এবং খুশি এবং রাজি। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো তাই নয়, আল্লাহর মাহবুব নবী বলেন মান যারা কবরিন ওয়াজাবাত লাহু শাফাআতি। যারা আমি নবীর কবর, আমি নবীর রওজা যারা জিয়ারত করবে, আমি নবী তাদেরকে শাফাআত করব। সকলে বলি সুবহানাল্লাহ। কিন্তু তাই নয়,
আল্লাহর মাহবুব নবী বলেন যে উম্মত শুনো, যদি তোমরা আমি নবীর দরবারে আসো, আমি নবী পর্দা করলাম, কবরস্থ হয়ে গেলাম, আমি নবীর সঙ্গে তোমাদের সরাসরি সাক্ষাৎ হলো না, মনে করবা আমি নবীর রওজা জিয়ারত করেছো, মনে করবা আমি নবীর সঙ্গে জীবিত অবস্থা তোমার সাক্ষাৎ হয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলুন, নবীর সঙ্গে যদি জীবিতভাবে সাক্ষাৎ হয়, আল্লাহর মাহবুব নবী বলেছেন নবীর সঙ্গে সাক্ষাৎ হলো, যেমনিভাবে সাহাবায়ে কেরামরা জীবিত অবস্থায় সাক্ষাৎ করেছেন, এমনই ভাবে মনে করবা আমি নবীর সঙ্গে তোমাদের সাক্ষাৎ হয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর মাহবুব নবীকে দেখলে, সাক্ষাৎ হলে আপনি আমার জন্য জাহান্নাম কি, জাহান্নাম কি, জাহান্নাম কি হারাম। তাহলে অবশ্যই আমাদের ঈমানের দায়িত্ব, প্রিয় নবীর ভালোবাসার অবকাশ হলো যে আপনি হজ্জে যাবেন, হজের কাজ শেষ করবেন, আপনি শেষ করে প্রিয় নবীর জিয়ারতে মহব্বতে ভালোবাসায় চলে যাবেন মদিনাতুল মুনাওয়ারায়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর দরবারে যখন আল্লাহর মাহবুব নবী মক্কা নগরে থাকার পরে আল্লাহর মাহবুব নিয়ে দোয়া করেছেন, আল্লাহ মক্কার অদূরে চতুর্দিকের মানুষদেরকে আল্লাহ খানায়ে কাবার দিকে আপনি ঝুঁকে দেন এবং সবাইকে সঠিক বুঝার আল্লাহ তুমি তৌফিক দেন। মক্কার চতুর্দিকে জমি জামা আল্লাহ তুমি উর্বর করে দেন, রিজিকের জন্য উর্বর করে দেন। আল্লাহর মাহবুব নবী মক্কা থেকে মদিনায় গেলেন, গিয়ে আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ এই মদিনা শহরটা ছিল ইয়াসরিব, বড় ডেঞ্জারাস জায়গা ছিল, বড় খারাপ জায়গা ছিল, বড় ডেঞ্জারাস জায়গা ছিল। আল্লাহ ইয়াসরিব ছিল, আমি নবী মক্কা মদিনাতুল মুনাওয়ারা আসার পরে হয়ে গেল মদিনা, ইসরাফের মধ্যে আসার পরে হয়ে গেল মদিনা। আল্লাহ তুমি এমন ভাবে দান করবা, যেমন দান করেছিলে নিয়ামত মক্কাতুল মুকাররমা, যেমন নিয়ামত আল্লাহ তুমি দান করেছিলে, ওই নিয়ামতের দ্বিগুণ নিয়ামত আল্লাহ তুমি মদিনাতুল মুনাওয়ারায় দান করো। সকলে বলে সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ তুমি দান করো। কিছুদিন আগেও এই বর্তমানে আমাদের ভারতবর্ষে বিভিন্ন প্রদেশের মাঝে মুসলমানদের উপর ভর আক্রমণ হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? ফিলিস্তিনের মতো গণহারে মুসলমানদেরকে মারা হচ্ছে, মুসলমানদের ঘর বাড়ির মধ্যে আগুন দেওয়া হচ্ছে, মুসলমানদেরকে ঘর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। 170টি প্রায় 200 মাদ্রাসা মসজিদগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এই ভারতে কিছুদিন আগেও করোনা ভাইরাসে তারা গণহারে মারা যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? সেই বিশ্বের প্রত্যেকটি দেশের মধ্যে তারা তলব করলো অক্সিজেনের জন্য, অক্সিজেন পাচ্ছে না। শেষ পর্যায়ে ওই সৌদি আরবের মদিনাতুল মুনাওয়ারা থেকে অক্সিজেন এই ভারতবর্ষে এসে ওই ভারতবর্ষের মানুষদেরকে হেফাজত করেছে। কথা বলুন ঠিক কিনা? ওই বিশ্বের একটি সংস্থা, স্বাস্থ্য সংস্থা রয়েছে, ওই স্বাস্থ্য সংস্থা গণনা করে বিশ্বের যত শহর আছেন, বড় বড় শহর আছেন, উন্নত মানের শহর আছেন, সমস্ত শহরের মাঝে স্বাস্থ্যকর পরিবেশ, অক্সিজেন পরিবেশ এবং রুচিশীল পরিবেশ, সুন্দর পরিবেশ, সমস্ত হাজার হাজার শহরের মাঝে শ্রেষ্ঠ শহর হলো মদিনাতুল মুনাওয়ারা। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মদিনার পরিবেশ সুন্দর, এটা শুরু থেকে সুন্দর এসেছিল, শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল কিয়ামত পর্যন্ত। ওই দুনিয়ার মাঝে মদিনাতুল মুনাওয়ারার সহজ, এই মদিনাতুল মুনাওয়ারার পরিবেশ, চলা, মানুষের ব্যবহার, আচার আচরণ, ফলের যে উৎপন্ন উর্বর জমি, মদিনাতুল মুনাওয়ারায় শ্রেষ্ঠ। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহ এই মদিনাকে আল্লাহ তুমি দ্বিগুণ নিয়ামত দাও। মক্কায় যে নিয়ামত দিয়েছো ওই নিয়ামতের দ্বিগুণ নিয়ামত মদিনাতুল মুনাওয়ারায় দাও। সকলে বলি সুবহানাল্লাহ। আপনারা ওই খানায় কাবায় যাওয়ার পরে ওই হাজারে আসওয়াদ পাথরের মধ্যে চুমু খাওয়ার জন্য মানুষ পাগল পারা হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? কিভাবে চুমু খাবে? চুমু খেলেই জীবনের গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু আল্লাহর মাহবুব নবী বলেন, ওই খানায় কাবায় এক জায়গায় চুমু খেলে জীবনের গুনাহ মাফ হয়। আমি নবীর দরবারে একটি জায়গায় সেজদা দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ করে দেন। সকলে বলে সুবহানাল্লাহ। কোন জায়গা? শুনো, আমার ঘর, আমার হুজরা থেকে বের হয়ে মসজিদ নববীর মিম্বর। সকলে বলে সুবহানাল্লাহ। মা বাইনা বাইথি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ। সকলে বলে সুবহানাল্লাহ। আমি নবীর হুজরা থেকে বের হয়ে হেঁটে 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 যে মিম্বর শরীফের মধ্যে গিয়ে বসি, ওই মিম্বর শরীফে আমরা হেঁটে 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 আমার হুজরার ভিতরে আসি, ওই যে রাস্তাটা,
ওই যে রাস্তাটা, ওই রাস্তা হলো রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ, জান্নাতের একটি বাগান হলো ওই রাস্তা। সকলে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব নবী মদিনাতে ওই জান্নাতের একটা অংশ বলে দিয়েছেন, জান্নাতের একটি অংশ, জান্নাতে আপনি যান নাই, ওই জান্নাতের অংশের মাঝে যখন আপনি গিয়া সেজদা দিবেন, রুকু করবেন, 2 রাকাত নামাজ ওই রিয়াজুল জান্নায় পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাজী সাহেবের গুনাহ মাফ করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমরা গুনাহ মাফ চাই কি চাই না? ও হাজী সাহেবরা মক্কা থেকে ফিরে আসবেন না, মদিনায় যাবেন, নবীর দরবারে যাবেন, গিয়ে সালাম দিবেন। আল্লাহর মাহবুব নবী বলেন ফাকাল আসমাউস সালাতি আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম, ও উম্মত শুনো, তুমি আসিপুর থেকে আমি নবীকে সালাম দিয়েছো, তুমি হবিগঞ্জ থেকে আমি নবীকে সালাম দিয়েছো, তুমি সিলেট থেকে আমি নবীকে সালাম দিয়েছো, বিভিন্ন রাষ্ট্র থেকে আমি নবীকে সালাম দিয়েছো। একটি শর্ত শুনো, শর্তটা হলো যদি তুমি আমি নবীকে মহব্বতে সালাম দাও, মহব্বতে দুরূদ শরীফ পড়ো, মহব্বতে সালাম দাও, ওই দুরূদ ও সালাম মহব্বতের দুরূদ ও সালাম ফাকাল আসমাউ সালাওয়াতি আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম, শুনো ওই দুরূদ ও সালাম দুরূদ শরীফ আমি নিজ কান মুবারকে শুনতে পাই। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং একদল বিশেষ ফেরেশতা রয়েছে, একদল বিশেষ ফেরেশতা রয়েছে, ইন্না লিল্লাহি মালাইকাতুন সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি। শোনো উম্মত, একদল আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা রয়েছে জমিনের মধ্যে, তারা বিচরণ করে কোন জায়গায় আমি নবীর উপর দুরূদ শরীফ পড়েছেন, কোন জায়গায় আমি নবীকে সালাম দিয়েছেন, কোন জায়গায় আমি নবীর উপর দুরূদ শরীফ পড়েছেন, ওই দুরূদ ও সালামগুলা ফেরেশতারা আমি নবীর কাছে পৌঁছিয়ে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমরা একটি হাদিস পাইলাম, ফেরেশতারা ওই দুরূদ ও সালাম নিয়ে পৌঁছাইয়া দেয়। আর একটি দালাইলুল খায়রাত শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা নবীকে মহব্বতে ভালোবেসে যারা দুরূদ ও সালাম পড়বেন, ওই দুরূদ ও সালাম কোনো মাধ্যম নয়, প্রিয় নবী রওজা মুবারক থেকে ওই আসিপুরের উম্মতের মহব্বতের দুরূদ ও সালাম নিজ কান মুবারকে শুনতে পান। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমরা মহব্বতে প্রিয় নবীর উপর দুরূদ সালাম পড়তে চাই কি চাই না? চাই। এবং হজে গেলে যারা সামর্থ্য আছেন অবশ্যই আপনারা হজে যাবেন, হজে যাওয়ার পরে আপনার মক্কাতুল মুকাররমার কাজ সমাধান করে মদিনাতুল মুনাওয়ারা যাবেন, নবীর রওজা জিয়ারত করবেন, নবীকে সালাম দিবেন, রিয়াজুল জান্নায় 2 রাকাত নামাজ পড়বেন, অথবা মদিনা চতুর্দিকে হাঁটবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার শ্রেষ্ঠতম শান্তি মদিনায় যাওয়ার পরে আপনার হৃদয়ে লাগবে। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে এই শান্তি আমরা চাই কি চাই না? তাহলে অবশ্যই আমরা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত চাই। তবে আল্লাহর মাহবুব নবী বলেছেন, সে উম্মত শুনো, খানায় কাবা পেয়েছো আমি নবীর জন্য, এই নামাজ পেয়েছো আমি নবীর জন্য, এই হজ পেয়েছো আমি নবীর জন্য, যাকাত দিবা সামর্থ্যবানের জন্য পেয়েছো আমি নবীর জন্য, সব কিছু আমি নবীর জন্য। আসবা মক্কায়, আসবা না মদিনায়, এটা কেমন কথা উম্মত? আমি নবীর প্রতি এটা ঔষধজন্যমূলক আচরণ হবে, আমি নবীর সঙ্গে ভালো ব্যবহার হবে না। উম্মত শুনো, আল্লাহ মদিনায় আসাটাকে ফরজ করে দেন নাই, ওয়াজিব করে দেন নাই। দেখেছেন ও আল্লাহর বান্দা, হজে গিয়েছো, হজ পেয়েছো, খানায় কাবা পেয়েছো আমি নবীর জন্য, দেখি আমি নবীর দরবারে নিয়ে আসো। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি নবীর দরবারে যদি বুঝে আসো, ওই বান্দা তুমি হবে দুনিয়া আখিরাতে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত এবং তুমি কল্যাণকামী। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খানায় কাবা আমরা পেলাম, প্রিয় মাহবুব নবী ওই মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন হিজরতের পরে 16 থেকে 17 মাস। আপনারা বলুন কত মাস? 16 থেকে 17 মাস আল্লাহর মাহবুব নবী ওই বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন কিবলা বানিয়ে। এই বর্তমানে ফিলিস্তিনে, এই আমার মুসলমান ভাইদেরকে যে মারতেছে এই ফিলিস্তিনের জমিনে, এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দিকে 16 থেকে 17 মাস নামাজ পড়েছেন। নামাজ পড়ার পরে একটি মসজিদ আছে, মসজিদে কুবা অথবা মসজিদে জুল কিবলাতাইন, মসজিদে জুল কিবলাতাইন, 2 কিবলা মসজিদ। আল্লাহর মাহবুব নবী 4 রাকাত বিশিষ্ট নামাজ, 2 রাকাত সমাপ্ত হলো। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, 2 নম্বর পারার প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলে দিলেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ওই 4 রাকাত নামাজের ভিতরে জুল কিবলাতাইন মসজিদের মাঝে
ওই বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ছেন। আল্লাহর মাহবুব নবী বারবার আসমানের দিকে মাথা উত্তোলন করছেন, চেহারা মোবারক উত্তোলন করছেন, আর ইচ্ছা করছেন, আল্লাহ যদি তুমি বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে আমাদের হেরাম শরীফটাকে কাবা বানিয়ে দিতে, আল্লাহ আল্লাহ তুমি বানিয়ে দাও, আল্লাহ বানিয়ে দাও। চেয়েছেন নামাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানের মধ্যে কোনো কন্ডিশন দেন নাই, কোনো শর্ত দেন নাই। আল্লাহ প্রিয় নবীকে কত মহব্বত করেন, ভালোবাসেন। ও দুনিয়াবাসীরা দেখো দেখো, নামাজের ভিতরে চেয়েছেন 2 রাকাত নামাজ শেষ হলো, 2 রাকাত নামাজ বাকি, আরো 2 রাকাত নামাজ রয়েছে। ওই 2 রাকাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী পাঠিয়ে দিলেন জিব্রাইলের মাধ্যমে। ও জিব্রাইল, ওহীটা নিয়ে যাও প্রিয় মাহবুব নবী নামাজের ভিতরে দিয়ে এসো। বাকি 2 রাকাত নামাজ পড়াচ্ছেন বাইতুল মুকাদ্দাসের দিকে, ওই দিকে আর বাকি 2 রাকাত নয়, ওই বাকি 2 রাকাত যেন প্রিয় মাহবুব নবীর ইচ্ছা হেরাম শরীফকে খানায়ে কাবা বানাবেন। ওই খানায়ে কাবা বানিয়ে কিবলা পরিবর্তন করে খানায়ে কাবা বানিয়ে হেরাম শরীফের দিকে বাকি 2 রাকাত নামাজ পড়তে। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব নবী 4 রাকাত নামাজের ভিতরে 2 রাকাত ওই দিকে নামাজ পড়লেন, বাকি 2 রাকাত নামাজ কিবলা পরিবর্তন করে ওই হেরাম শরীফ খানায়ে কাবার দিকে নামাজ পড়েছেন। সকলে বলে সুবহানাল্লাহ। সেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে পারতেন, ও মাহবুব নবী আপনি নামাজের ভিতরে চেয়েছেন নামাজটা শেষ হোক, আমি আল্লাহ কিবলা পরিবর্তন করে দিব। আগামী শুক্রবার আসুক, আমি আল্লাহ কিবলা পরিবর্তন করে দিব। আগামী রমজান মাস আসুক, এরপরে আমি আল্লাহ কিবলা পরিবর্তন করে দিব। আগামী ঈদে মিলাদুন নবী আসুক, তারপরে আমি আল্লাহ কিবলা পরিবর্তন করে দিব। জিলহজ মাস কুরবানি মাস আসুক, আমি আল্লাহ কিবলা পরিবর্তন করে দিব। এই সমস্ত কন্ডিশন মহান রব্বুল আলামিন দেন নাই। হে দুনিয়াবাসীরা দেখো, আমি আল্লাহ প্রিয় নবীকে কতটুকু পাইরোটে দিয়েছি, প্রিয় নবীর ওই সন্তুষ্টির মাঝে আমি আল্লাহ কতটুকু পাইরোটে দিয়েছি। দেখো দেখো, 2 রাকাত নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে, 2 রাকাত নামাজের ভিতরে আমি আল্লাহর কাছে চেয়েছেন কিবলা পরিবর্তন করে দেওয়ার জন্য। আমি আল্লাহ বাকি 2 রাকাত নামাজ কিবলা পরিবর্তন করে পড়ার জন্য ওহী পাঠিয়ে আমি আল্লাহ কিবলা পরিবর্তন করে দিয়েছি। সকলে বলে সুবহানাল্লাহ। ওই নামাজ 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 আল্লাহর মাহবুব নবী এমন ভাবে নামাজ পড়তেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যুবক ও আমার মুরব্বিয়ানে কেরামরা একটু গভীর মনোযোগ। আল্লাহর মাহবুব নবীর পা মুবারক, এই আটু মুবারক ফুলে যেত, বড় হয়ে যেত, ফুলে বড় হয়ে যেত। এমন ভাবে কিয়ামের মধ্যে দাঁড়াতেন, এমন ভাবে রুকু দিতেন, এমন লম্বা লম্বা সজদা দিতেন, পা মুবারক গুলা ফুলে যেত। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ এত লম্বা লম্বা কিয়াম, লম্বা রুকু, লম্বা সজদা না দিলে হয় নাকি? আপনার পা তো অনেক বড় হয়ে যায়, ফুলে অনেক বড় হয়ে যায়। আল্লাহর মাহবুব নবী বলেন, আয়েশা শুনো, আমি চাই আমি চাই আমি চাই আল্লাহর শুকুর বান্দা হতে। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমার প্রতি খুশি এবং রাজি হয়ে যান, আল্লাহ যেন খুশি এবং রাজি হয়ে যান। দেখেন শেষ সময়ে আল্লাহর মাহবুব নবীর উফাতের পূর্বে, পর্দার পূর্বে আল্লাহর মাহবুব নবীর অনুপস্থিতিতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু 19 ওয়াক্ত নামাজ মদিনাতুল মুনাওয়ারায় ওই মসজিদ নববীর মধ্যে আদায় করেছেন। এক সময় আল্লাহর মাহবুব নবী প্রচন্ড জ্বর, মাথা ব্যথা, হুজরা মুবারকের মধ্যে রয়েছেন। মা আয়েশাকে বলেন, আয়েশা রে, ও আয়েশা জানালার পর্দাগুলা তুমি সরাবে, আমার সাহাবারা যখন নামাজে দাঁড়ায় পর্দাটা সরাবে, আমার মাথাটা একটু উপর দিকে ধরবে, এবং আমি যেন আমার অনুপস্থিতিতে আমার সাহাবায়ে কেরামদের জামাতটা আমি দেখতে পাই। সকলে বলে সুবহানাল্লাহ। জামাত যখন সিদ্দিক আকবর শুরু করে দিলেন, সেই সময় আল্লাহর মাহবুব নবী মা আয়েশা বলেন, আমার প্রিয় নবীকে আমি মাথা মুবারক আমি উত্তোলন করে আমার সিনার মধ্যে আমি রাখলাম, অতঃপর জানালার পর্দাটা আমি সরিয়ে নিলাম, মাথা মুবারকটা আমি চেহারা মুবারকটা মসজিদের দিকে আমি করে দিলাম। সাহাবায়ে কেরামরা নামাজ পড়ছেন, আল্লাহর মাহবুব নবী অজস্র নয়নে কান্না করছেন। কান্নার
চৌকের পানিতে গাল মোবারক দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ভাবে কান্না করেছেন কেন? আল্লাহর মাহবুব নবী বলেন, আয়েশা রে, ওরে আয়েশা, এই জামাত কায়েমের জন্য, এই জামাত কায়েমের জন্য, নামাজ কায়েমের জন্য তায়েফের ময়দানে আমি কত জর্জরিত হলাম, তোমার আব্বা আবু বকর কত জর্জরিত হলো, উহুদের ময়দানে যুদ্ধের মধ্যে আমার দান্দান মোবারক শহীদ হলো, কত কষ্ট করলাম আমি নবী। প্রায় 27টি যুদ্ধের ময়দানে আমি অংশগ্রহণ করে যুদ্ধ পরিচালনা করলাম। এই জামাত কায়েমের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ আমার সাহাবারা জামাত কায়েম করেছে আমি নবীর অনুপস্থিতিতে, আল্লাহ এই জামাত আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম রাখো। সকলে বলে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বিশেষ অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন, উস্তাদুল হুফাজ মুফতি বদরুর রাজা সেলিম আল কাদরি হুজুর আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। এখনো যারা দেশে রয়েছেন, আমার সকল যুবক মুরব্বিয়ানে কেরামদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা মেহেরবানি করে চলে আসুন। তাহলে আমি যে কথাটুকু বলতেছিলাম, নামাজ, আল্লাহর মাহবুব নবী এই নামাজ আদায় করেছেন। দেখেন, নামাজ পড়লে আপনি আমার গুনাহ মাফ হবে। আরব ব্যক্তি আল্লাহর মাহবুব নবীর দরবারে বললেন, ইন্নী আসাবতু হাদ্দান ফাকিম ফি কিতাবিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধ করেছি, শাস্তিযোগ্য অপরাধ করেছি। প্রিয় মাহবুব নবী, কিতাবের বিধান অনুযায়ী আপনাকে আমাকে শাস্তি প্রয়োগ করুন। আল্লাহর মাহবুব নবী নামাজ হলো, নামাজে দাঁড়িয়ে গেলেন, ওই আল্লাহর বান্দা নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ হলো, উনি আবার বলতে লাগলেন, ইন্নী আসাবতু হাদ্দান ফাকিম ফি কিতাবিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিতাবের বিধান অনুযায়ী আপনি আমাকে শাস্তি প্রয়োগ করুন, আমি শাস্তি যোগ্য অপরাধ করেছি। আল্লাহর মাহবুব নবী বলেন, আলাইসা কাদ সাল্লাইতা মা'না, ওরে আল্লাহর বান্দা, তুমি কি আমাদের সঙ্গে নামাজ পড়ো নাই? আমাদের সঙ্গে তুমি নামাজ পড়ো নাই? জামাতে নামাজ পড়ো নাই? যদি আমাদের সঙ্গে জামাতে নামাজ পড়ে থাকো, তাহলে শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কৃত গুনাহ ওই জামাতের কারণে আল্লাহ মাফ করে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত হাজির, আমরা নামাজ পড়বো কি পড়বো না? নামাজ চাই কি চাই না? চাই। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমার বিষয় ছিল হজ। আমাদের যারা সামর্থ্য আছে আমরা হজ করার চেষ্টা করব। হজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ করে দিবেন। আপনি হাজরা আসওয়াদ পাথরে চুমু দিবেন, জীবনের গুনাহ মাফ করে দিবেন। মাকামে ইব্রাহিমকে সম্বোধন করে আপনি নামাজ পড়বেন, মাফ করে দিবেন। মদিনাতুল মুনাওয়ারা যাবেন, রিয়াজুল জান্নাহ নামাজ পড়বেন, আল্লাহ মাফ করে দিবেন। আরাফার ময়দানে অবস্থান করবেন, আল্লাহ মাফ করে দিবেন। দোয়া করবেন, আল্লাহ মাফ করে দিবেন। মিনা মুজদালিফা যাবেন, আল্লাহ মাফ করে দিবেন। মিনায় গিয়া কঙ্কর নিষ্কার করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। কুরবানি করবেন, আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর মাহবুব নবী বলেন, শুনেন, হাজী সাহেবরা যখন আসেন বাড়িতে, শেষ বলছি, হাজী সাহেবরা যখন হজ করে আসেন, ওনারা নিষ্পাপ। ওনারা কি? নিষ্পাপ। ওনাদের ঘরে প্রবেশের আগে বাড়িঘরের যারা রয়েছেন, পঞ্চায়েতের যারা রয়েছেন, যারা গ্রামে রয়েছেন, ওনারা যদি হাজী সাহেবকে সালাম করে, করমর্দন মুসাফা করে, যদি আপনারা যদি হাজী সাহেবকে নিয়ে দোয়া করেন, ওই মাসুম ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় নবী বলেন, ইদা লাকিতুম হাজ্জা, যখন হাজী ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ হবে, আপনি মুসাফা করবেন, সালাম দিবেন এবং হাজী সাহেবদেরকে নিয়ে আপনি দোয়া করবেন, আল্লাহ দোয়া কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের সামর্থ্য আছে, সামর্থ্যবান ব্যক্তিদের জন্য হজ করার তৌফিক দেন। সকলে বলি আমিন। আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ার, পুনকানুভাবে পড়ার, মসজিদের প্রতি আপনার হেফাজতের দায়িত্ব নেওয়ার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।